আগামী 16 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে। আমার দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকে ডায়মন্ড হারবার উপকূলে প্রায় গা ঘেঁষে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ 16 থেকে 17 তারিখে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 17 তারিখ সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, হলদিবাড়ির উপর দিয়ে প্রবেশ করে এটি ঝাড়খণ্ডের দিকে 18 তারিখে চলে যাবে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া বইবে হলদিবাড়ির দিকে 20 থেকে 30 কিলোমিটার বেগে, কলাপাড়ার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে, বাংলাদেশের চিটাগংয়ের দিকে 50 থেকে 60, মহেশখালীর দিকে 50 থেকে 60, বরিশালের দিকে 50 থেকে 60, খুলনার দিকে হালকা এবং ঢাকার দিকে 30 থেকে 40 কিলোমিটার, কুমিল্লার দিকে 30 থেকে 40, এছাড়াও গঙ্গাসাগরের দিকে 40 কিলোমিটার বেগে, হলদিয়ার দিকে 40 সর্বোচ্চ হতে পারে এবং বালাসোরের দিকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 50 থেকে 60, সর্বোচ্চ 70-80 কিলোমিটার হতে পারে। এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই নিম্নচাপটির প্রভাবে 16 তারিখ থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে কলকাতার আশেপাশে। এছাড়াও 17 তারিখে আমাদের উপকূলের জেলায় বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। 18 তারিখের দিকে কলকাতায় অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, ধানবাদের দিকে হবে। এসব বাংলাদেশের চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ভোর 5টার দিকে 18 তারিখে। এছাড়াও বরিশাল, খুলনা, কলাপাড়া সব উত্তরবঙ্গের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উড়িষ্যার প্রবল থেকে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখের দিকে মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে ধানবাদ, দুর্গাপুর, কেটুয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়াও মালদার দিকে, সুতির দিকে, নলহাটির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মালদার দিকে হবে, পুরুলিয়ার দিকে হবে, এইসব জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে নিম্নচাপটির প্রভাবে। এবং 19 তারিখে দিয়ে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই সময় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এগুলো বর্ষারই বৃষ্টি হবে 19-20 তারিখের পর দিয়ে। নিম্নচাপটির প্রভাবে 14 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে উপকূলের এবং তা ক্রমশ ছড়িয়ে পড়বে 15 তারিখ থেকে 16 তারিখ নাগাদ এবং 17 তারিখ নাগাদ ঝাড়খণ্ডের দিকে আমাদের উপকূলে অঞ্চলে বিশেষ করে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং আজকের 7ই জুন কলকাতার আকাশে কোনো মেঘ নেই, কিন্তু রাতের দিকে মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে এবং আমাদের খড়গপুরের দিকে আগামী 2 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ জামশেদপুরের দিকে হবে। এছাড়াও আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে, কেটুয়া, শান্তিপুরের দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং কালকে কলকাতার তাপমাত্রা থাকবে দুপুর 2টার দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং খড়গপুরের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস, এরকম আরামবাগের দিকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং দেওঘরের দিকে 38 ডিগ্রি সেলসিয়াস, ভাগলপুরের দিকে 38 ডিগ্রি সেলসিয়াস, পুনের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গ্যাংটকের দিকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে, শিলিগুড়ির দিকে 34, আলিপুরের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়াও কালকের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের দিকে হবে এবং সোমবার থেকে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতার দিকে হালকা বৃষ্টি হবে 9 তারিখে দুপুর 3টার দিকে। 10 তারিখের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কালকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা টুকটাক বৃষ্টি হতে পারে। হ্যালো বন্ধুরা, আজ 7ই জুন আইএমডি প্রকাশিত বিকেল 4:30 নিউ বুলেটিনটি হলো যে তাতে বলা হয়েছে বর্ষা একই জায়গায় রয়েছে আগামী 6 থেকে 7 দিন একইভাবে রয়েছে, কিন্তু আগামী 14 তারিখ নাগাদ একটি এই
প্রতিষ্ঠানে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে, তার প্রভাবে বর্ষা সক্রিয় হয় দক্ষিণবঙ্গে এবং পুরো পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে 16 থেকে 17 তারিখ নাগাদ। এবং এই সব অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। উড়িষ্যার দিকে হিটওয়েভ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের 7 জুন কোঙ্কণ, গোয়া, আন্দামান নিকোবর, আইসল্যান্ড, মধ্য মহারাষ্ট্র এন্ড নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কোস্টাল অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, বিদর্ভতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর আইল্যান্ডে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়াতে এন্ড তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হট হিউমিডিটি ওয়েদার থাকবে। কোস্টাল অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। বঙ্গোপসাগর 45 থেকে 55 কিলোমিটার, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ফিশারম্যানদের সতর্কতা বার্তা রয়েছে। এবং 8ই জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিদর্ভ, ওয়েস্ট রাজস্থানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আসাম, মেঘালয়ের দিকে এবং গোয়া, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়াতে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এন্ড তামিলনাড়ু, করাইকলের দিকে এবং ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে ওয়েস্ট রাজস্থানের দিকে। হিটওয়েভ কন্ডিশন থাকবে ওয়েস্ট রাজস্থানের দিকে। হট হিউমিডিটি ওয়েদার থাকবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 8ই জুন আমাদের আরব সাগরেতে ফিশারম্যানদের সতর্কতা বার্তা দিয়েছে। এবং 9ই জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং 40 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং কর্ণাটকের দিকে এবং ধুলো ঝড় হবে ওয়েস্ট রাজস্থানে এবং হিটওয়েভ কন্ডিশন থাকবে। 9ই জুন হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। হট হিউমিডিটি ওয়েদার থাকবে উড়িষ্যার দিকে এবং এই আরব সাগরেতে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 45 থেকে 50, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে। ফিশারম্যান সতর্কবার্তা দিয়েছে। 10ই জুন হিটওয়েভ থাকবে অরুণাচল প্রদেশ, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে এবং তামিলনাড়ু এবং করাইকলের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, করাইকল এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আসাম, অরুণাচল প্রদেশের দিকে, মেঘালয় এবং কর্ণাটক, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এন্ড ত্রিপুরাতে। ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে ওয়েস্ট রাজস্থানের দিকে। 10ই জুন হিটওয়েভ কন্ডিশন থাকবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। এসব অঞ্চলে বিক্ষিপ্ত এবং 11 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়, আসাম এবং কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও 11 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটকের দিকে, নর্থ কর্ণাটকের দিকে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাউথ কর্ণাটকের দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন বিক্ষিপ্ত থেকে একদম হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ডের দিকে ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 13ই জুন অবধি এবং
লাক্ষাদ্বীপের দিকে এবং